ক্ষুধার তাড়নায় লোকটি পাগলের মতো হয়ে গেল। যারা রোজা রাখে তাদের জন্য ক্ষুধা কষ্ট দিতে জোরে বলেন। এই যে আপনারা রোজা আছেন না নেই, ক্ষুধা লাগছে? মিছা কথা বলুন। রোজা রাখলে ক্ষুধা লাগবে, যার যত বেশি ক্ষুধা লাগবে তার রোজা তত দেন কথা কোনো দেখ, কারণ ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে দেখ বান্দা দেখ, এই ফেরেশতারা দেখ, ওদের তোরা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, এরা কি সুন্দর বান্দা দেখ, বাড়িতে খাবার ভরা, বাড়িতে স্ত্রী, ইচ্ছা করলেই স্ত্রীর কাছে যেতে পারে, ইচ্ছা করলেই পেট ভরে খাইতে পারে, পানি তো ভরা, কত পানি, ও রিভার্স অসমোসিস, হ্যাঁ কি কথা করছেন না কেন, রিভার্স অসমোসিস সিস্টেম, কত রকমের সিস্টেম, তারপরে মাম পানি কাম পানি, হ্যাঁ কিনলে পানি, কত পানি ভরা ভরা আছে, তারপরও খায় না রে, তৃষ্ণায়ের জান ফেলে যাচ্ছে, খায় না। কার জন্য খায় না? কয় আল্লাহ আপনার ভয়ে, কয় এদেরকে জান্নাত দিব, কাক দিব? সুবহানাল্লাহ জোরে বলুন। ক্ষুধা যত দার লাগবে তার রোজা তত। আমার ক্ষুধা লাগে না, বিশ্বাস হয়তো না, মনে হয় না। এটা মালিকের কি যে দয়া আমি বুঝি না, বোধহয় আমার রোজা আল্লাহ কি নিচ্ছে কি নিচ্ছে না। একাধারে 3 দিনও যদি আমি না খাই থাকি, আমি ক্ষুধা তৃষ্ণা আমার কাবু লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা মালিকের দয়া, খাস দয়া। এই যে আপনি ঘুমাবেন, দেখেন আপনি যখন তারাবি নামাজ পড়ে ট্যাংরা মারেন না ট্যাঙ্গা, আমার ছোট্ট মাসুম মাত্র 8 বছরের শিশু, এই শিশুকে নিয়ে আমি তাহাজ্জুদ থেকে শুরু করে ইশরাক পর্যন্ত বসে থাকি আমলে। আমার শিশুও ঘুমায় না, আমিও ঘুমাই। শিশুরা তো ঘুমের জন্য পাগল, তাই না? পাগল। এই যে ইশরাক পড়লাম, চাষ পড়লাম, বা আল্লাহর খাস মেহেরবানি, এটা আমার মালিকের দয়া। আমার মনে হয় যে জাহির করা, আপনার কাছে জাহির করে আপনি আমাকে কী দিবেন? আপনি তো জিরো, আমি আমার হিরো মালিকের গোলাম। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য একটু উৎসাহ হলেও আপনার ভিতরে পয়দা হোক। অন্য যুগের মানুষ পেরেছে, এ যুগে পারবে না, এটা ভাওতাবাজি। বিশ্বাস করবেন আমার মালিকের খাস মেহেরবানি, এই যে আমি মসজিদে এসেছি, আজকের দিন গেছে, গত রাত গেছে, আজকের দিন পর্যন্ত মাত্র 1 ঘন্টা আমি দিনে ঘুমাইছি। আর আপনি তো 6 ঘন্টা ঘুমান লাগে, 8 ঘন্টা ঘুমান লাগে, তারপরও শরীর ভাঙে যায়, ল্যাস ফ্যাস করে, কি হয় না হয়। আমার আহলিয়া করছে আপনি ঘুমান না এরকম, আপনি তো শরীর ভেঙে যাবে। আগে ভেঙে যাবে, মালিকই ভাঙে দেবে, আমার কি করার আছে? চাঙ্গাও তিনি করবেন, ভাঙ্গেও তিনি দেবেন। আমি জমের খাওয়া খাই, জমের ঘুমাই, তবুও কিন্তু আমার মালিক নেবেনই, মালিক ছাড়বেন না। তো কাজেই পৃথিবীতে চলতে গেলে দেখেন 1 ঘন্টা আমি ঘুম পারলাম আজকে, মাত্র এই আজকে 11টা থেকে 12টা। আমি 11টায় শুয়েছি, 12টায় উঠছি, মানে দিনের বেলা আসার আগে। এই 1 ঘন্টা ঘুমের ভিতরে আমার সারা দিন রাতের মধ্যে কোনো ক্লান্তি আসবে না। একটা বারে চোখে ঘুম আসবে বা ঘুমের ভাব হবে, বা একটু টুফুনি লাগবে বা একটু তন্দা আসবে, এরকম ভাব আমার হয় না। এটা কি আমি নিজে নিজে হয়েছে নাকি? না, আমার মালিক দয়া করতেছেন। একজন সারাদিন ঘুম পারে, ওটা পারে না, খালি গোড় পারে। আর আরেকজন 1 ঘন্টা ঘুম পারে, আমার শরীর টাঙ্গা। আপনি আসেন, আমি কি চাঙ্গা দেখছেন? আমার শরীর আমাকে এত ফ্রি লাগে যে আমার মালিক মনে হয় আমাকে দয়া করে আমাকে চালাচ্ছেন। তাহলে ঘুম, খাবার, তাই বলে আপনাকে আমি করতে বলছি না, খবরদার। এটা কিন্তু সবার জন্য সাবমিটেড নয়। আমার কথা বুঝতে পেরেছেন? সবার জন্য গ্রহণযোগ্য নয়। কখন কাকে আল্লাহ কেমন করে কবুল করবেন, কিভাবে করে নেবে, এটা মালিকের ইচ্ছা। তাই বলে আপনি আর চিন্তা করেন হুজুর সারা বছর ওনাকে সারা রাত ঘুমায় না, আমিও ঘুম ছাড়বো, দেখবেন যে বিছনাথ পড়ে হুজুরের কথা শুনবার যে আমি পড়ে গেছি, শেষ পর্যন্ত বিপদ হয়ে যাবে আমার। এগুলা করবেন না, খবরদার। আমি বলতেছি আপনাকে উৎসাহ দেওয়ার জন্য যে এটা সারা রাতের নয়। আমি আমার মালিকের দয়া যদি আমার উপরে এই পরিমাণ হয়, 1 ঘন্টা ঘুম পারলেও আমাকে অ্যালসিমি লাগে না, একটু ঘুমাতে মন চায় না, তন্দ্রা আসে না, সারাদিন কথা বলবো, ক্যালোরি ফেল হবে না, আমার মালিকের দয়া দিয়ে তৃষ্ণা লাগবে না, ক্ষুধা লাগবে না, দিন রাতে রোজা কন্টিনিউ চলছে, তারপরেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আপনি কেন রমজানের এই কয়টা রোজা রাখতে পারবেন না? কেন পারবেন না? এই উৎসাহটা দেওয়ার জন্য, এই উৎসাহটা দেওয়ার জন্য। আপনি কেন রমজান মাসে একটু ঘুম জেগে তারাবিটা পড়তে পারবেন না, একটু কোরআন তেলাওয়াত করতে পারবেন না? পারতে হবে বাবা, মরতে তো হবে, ঠিক না? ঠিক। তাহলে যারা ক্ষুধিত থেকে অভ্যস্ত, এই যে এখানে আসছেন আপনারা যারা অভ্যস্ত তাদের কিন্তু দুপুরে কষ্ট হয় না, কিন্তু যারা অভ্যস্ত নয়, অর্থাৎ আসে আর একটা নামাজ পড়ে দুধ দিতে খাবার বসে,
এই মানুষগুলো এখানে আসলে চিন্তা করবে এই ভণ্ড মসজিদ ছাড়ে না কেন? কথা বলেন বাবারা, না ভুল বলছি আমি? ওর ভিতরে শয়তানি গাল বার করে দিবে, আমি বার বলছি, শয়তানি বের করে দিবে। এটা আচ্ছা ভণ্ড মসজিদে সব জায়গায় নামাজ শেষ হয়েছে, 3টা বন্ধ খেলে বক বক করতেইছে। কারণ আমার কথা তো ভালো লাগবে না, আমার কথা ভালো লাগবে তাকে যিনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে চান, তার জন্য ভালো লাগবে। বাবাজিরা আমার, বোঝাইতে চাই ক্ষুধার তাড়না আপনাকে যদি কাবু করে, ক্ষুধার তাড়না দেখায়া শয়তান আপনাকে ড্রেনের মধ্যে ফেলে দিবে, ঈমান কেড়ে নেবে। কথা কন না কেন? আপনি যদি ঘুমের তাড়নায় যদি পাগল হয়ে যান, ঘুমের তাড়নায় ফেলে আপনাকে ঈমান হারা করবে, এমন জায়গা আছে। এই মানুষটি তিনি ছিলেন তলাবিহীন মানুষ, ইসলামওয়ালা, খাবার ক্ষুধার তাড়নায় 3 দিন অনাহার। কিন্তু একটা মানুষ না খেয়ে কয়দিন বাঁচে? 16 দিন। কয়দিন? 16 দিন না খেয়ে বেঁচে থাকে। তারপর আল্লাহ পাক দোয়া করলে বাঁচে রাখতে পারেন তাকে, কিন্তু সেটা আল্লাহর খাস মেহেরবানির উপরে। কিন্তু শরীরের ক্যালোরি অনুসারে গোটা শরীর অ্যানাটমিগুলি ফেল করবে কয়দিন পর? 16 দিন। স্বাস্থ্য বিজ্ঞান মতে 16 দিন না খেয়ে থাকার পরে একটা মানুষ ফেল হয়ে যাবে। কিন্তু আল্লাহর কুদরতের কাছে অসংখ্য আল্লাহর ওলিরাই ছিলেন, তারা বছরের পর বছর খায় না, সেটা তাঁর ব্যাপার। তিনি যে দয়া করে ভিতরে লাগিয়ে দেয় খাবারটা, আমাদের করা কি? এগুলা ঘটনা তো মেলা শুনেছেন, এগুলা কথা তো যেখানে সেখানে শোনেন জানে। আপনার খুঁটি যদি এতটুকু হয় 1 সের চালের, এখন 5 সের যদি ঢালে দিই তো সব তো উবড়ে যাবে। এটা কী করে? আমি 5 ওয়াক্ত ফরজই পড়া পাইনি, আবার 10 ওয়াক্ত নিয়ে আসছে। আমি তাহাজ্জুদ দেখ, উল্টা পাল্টা লাগবে না? কথা করছেন না কেন? আর যেগুলো পরে তার কাছে মজা লাগবে, জানে আমি আমার মালিকের দয়া পড়তে পারি। কি বাবা কথা কন? আপনি ফরজ রোজাই রাখেন না, আর এমনিতে কি হুজুর রে, ফরজ রোজা রাখা যাচ্ছে না? আবার সপ্তাহে সোমবার বৃহস্পতিবার, আবার আইবেজের 13, 14, 15 চাঁদের রেজা, আবার শবে বরাতের, আবার আশুরার, আবার জিলহজের প্রথম চাঁদের 9, 10টা। এই কী কয়? এটা পাগল টাগল নাকি? আপনার কাছে পাগল মনে হবে, কিন্তু যারা করে তাদের কাছে মজা মনে হবে। বাবা কথা বলছেন তো আপনারা? একই জিনিস, একই মানুষ, একই সব, শুধুমাত্র আপনার সিস্টেম আর আল্লাহ পাকের কুদরতের থেকে কবুল করা, এটা হলো ব্যাপার। যাই হোক, অনেক মানুষ আছে সারা রাত জাগে, কিন্তু 2 রাকাত নামাজে দাঁড়িয়ে থাকা তার কপালে জোটে না। সারা রাত জাগে আছে, 2 রাকাত নামাজ যে আল্লাহর কাছে পড়বে এটা তো কপালে। আবার আরেকজন সারা রাত জাগতেছে আমার মালিকের সামনে, মালিকের দয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে। 2টাই মানুষ, একটাও ফেরেশতা নয়। কথা কোন বাবা? আমার বাবাজিরা, বললেই বেড়ে যাবে, যত বাড়াবেন বাড়বে, কিন্তু সময় আমি নেব না। আমার আব্বা জানেরাম, একটিবার শোনার চেষ্টা করুন, কথাটা কত কঠিন কথা। 3 দিন পার হয়ে গেল, ক্ষুধার তাড়নায় পাগল হয়ে গেল লোকটি। কি করবে? গোটা উপদ্বীপটা, পুরা দ্বীপটা ধরে পাগলের মতো হন্যে হয়ে ঘুরতেছে, কিছুই নাই, কোনো জায়গায় কেউ নেই। হঠাৎ করে দেখা যায় ওই জনমানব শূন্য এরিয়ার ভিতরে একটা মানুষ ফেরিওয়ালা ডাক সারে, কে গো আছেন? রুটি কিনবেন, পানি কিনবেন? পানি রুটি যদি দরকার হয়, এ আছেন এমন পানি রুটি কিনবেন? পাগলের মতো লোকটা এবার মনের মধ্যে আশা চলে আসলো, দৌড় দিয়ে যায়, ও রুটিওয়ালা ভাই, রুটিওয়ালা ভাই, মেহেরবানি করে আমাকে রুটি দাও। বলে, ভাই আমি তো রুটি খালি টাকা দেই নাই, টাকা পয়সা দিতে হবে। না ভাই আমার, আমি লাখ লাখ টাকার মালিক, আমার অসংখ্য টাকা ছিল, ওই সমুদ্রের মধ্যে ডুবে গেছে ভাই, আমি বড় বিপদে ছিলাম। এই মুহূর্তে আমার 1টি পয়সাও নাই, একটু দয়া করে রুটি দাও। 3 দিন অনাহারি, তুমি নিশ্চয়ই মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। ঠিক আছে, মুসলমান হয়ে মুসলমান ভাইয়ের কষ্ট বোঝো আমার ভাই, আমি না খেয়ে মারা যাচ্ছি। 3 দিন ধরে খাবার এবং পানাহার না করে আমি মৃতবৎ পড়ে রয়েছি, দয়া করে খাবার দাও। আল্লাহর বান্দা কয় যে, খাবার তো দেবো, কিন্তু আমি তো ফেরিওয়ালা, খাবার তো আমি বিনা পয়সা দিতে পারি না। কয়, আপনি কি মানুষ না? এত কথা বলতেছি, একটু দয়া হয় না? কয়, না আমি তো মানুষই ভাই, কিন্তু দয়া তো আমাকেও করে রাখবে, আমি এগুলো পাবো কই? কিনে নিয়ে আসছি না, আপনি কিনেন তাহলে দিব। কয়, আমার কি আছে, টাকা পয়সায় কিছু নাই, দিব কি? কোনো টেনশন করেন না। আপনার হজ করবে গেছিলেন না? বলে, হয়। কত বছর? 7 বছর। তা 7 বছর হজ তো আছে, ওটার সওয়াবগুলো আমাকে দেন। সুবহানাল্লাহ। ওলিরা কি খেলা খেলে, দেখেন ভালো করে।
একটু দেখেন, বছরে তো আপনি নামাজ রোজা হজ কত কি করেছেন? হ্যাঁ তা তো করেছি। ওই ওগুলা দিলেই হয়ে যাবে। ওই কথা এগুলো আর কী করবো, মরেই যাচ্ছি। হ্যাঁ, তলা নাই, কি নাই? তলা যদি থাকতো তাহলে বলতো যার জন্য ইবাদত করেছি, যার জন্য হজ করেছি, তিনি আমাকে খাওয়াবে, তুই ভাগ। কথা ঠিক না? ঠিক বলুন। কিন্তু আর কি নাই? ইসলাম 7 বছরে হজ, কি গর্ব! আমার মতো এত ইবাদত করছে কি? 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ, 1 ওয়াক্ত 1 লক্ষ, কিরি 1 কোরআন শরীফ খতম করছি, 1 লক্ষ খতম। কত কি করেছি আমি, সব আমি কি বা গর্ব! এই মাত্র করছে কথা, এগুলো আর কী করবো ভাই, মরেই যাচ্ছি না খাইয়া, পরে তো এগুলো করে দিতে পারবো বাঁচলে। ঠিক আছে ভাই, আমি আমার জীবনে 7 বছরে সব হজ আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি খাবার দেন। লোকটা রুটি দিল 3টা। কয়টা বাবা কথা কন? 3টি রুটি দিল, 1 গ্লাস পানি দিল, দিয়ে বিদায় হয়েছে। আল্লাহর বান্দা 3 লিটার 1 গ্লাস পানি কয়দিন চলবে? কথা কন, কয়দিন চলে? কারণ ওখানে তো মানুষ নাই, কেউই নাই। 3 দিন আবার ঘুরলো না খাইয়া, হাই রে কষ্ট। চিন্তা করতেছে ওই লোকটা কি আবার আসে কিনা দেখি তো, আবার আসে। ওই নিয়ত করি আসে, এবার যা চাবে তাই। 3 দিন অনেক কষ্টে কেটে গেল। 3টে রুটি, শুধু 1টি গ্লাস পানি। 3 দিন পর পাগলের মতো আবার খুঁজতেছে লোকটাকে। গোটা এরিয়া জুড়ে খোঁজা হয়ে গেল, কোনো লোক নেই, জন নেই, বাড়ি নয়, ঘর নেই, কোনো কিছুই নেই। সাগরের মধ্যে একটা দ্বীপ। আমার তো মনে হয় আমার মালিক কুদরত দিয়ে বানাইয়ে রাখছে। ঠিক না বা ঠিক? হঠাৎ করে 3 দিন পরে ওই লোকটা আবার ফেরিয়াল, আবার আসছে। মাশাআল্লাহ, লোকটা তো পাগল হয়ে গেছে, এবার পাওয়া যাবে কিছু। ভাই কি হলো, তাড়াতাড়ি আসেন, আমার ক্ষুদায় জান বাড়ায় গেল। কই গেছেন আপনি এতক্ষণ? আপনি প্রতিদিন আসা পারেন না, 3 দিন পর আসেন। আরে ভাই আমার তো জিনিসগুলো রেডি করা লাগবে, আপনি হঠাৎ করে চাইলেই পাবেন। রেডি করতে 3 দিন লাগলো না? কয় হ্যাঁ। এখন তো আপনার তো কী দিবেন এখন? কোন কী আছে আপনার? নাই তো কিছু। কয় আছে না, নামাজ আছে। আপনি তো হজ নিছেন, কথা বলেন কি নিছে? নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত আমলের যত সওয়াব সব আমি তোমার কাছে চাই, যদি তুমি আমার কাছে পানি চাপাও আর রুটি চাও। কি চাও? কথা কন, রুটি। তখনকার খাদ্য কি ছিল? কথা কনা দেখেন না, রুটি চাও, পানি চাও, আমি দিয়ে দেবো, কেন টেনশন নেই। কিন্তু সব আমল দেওয়া লাগবে, আমলের সবগুলো আমাকে দিবে। লোকটি বলে ভাই সব দিয়ে দেবো, কারণ বাড়িতে গেলে করতে পারবো, জীবন না বাঁচলে বাড়িতে যাবো কেমনে, এই জন্য আপনি সব নিয়ে আমাকে খাবার দেন। আল্লাহর বান্দা আমার মালিকের পরীক্ষার ভিতরে ফেল হয়ে গেল। আল্লাহর বান্দা এবার সব কিছু দিয়া 1 গ্লাস পানি আর কি নিল? 3টা রুটি কিনল। আবার 3 দিন পার হয়ে গেল, জাহাজ আসে না। জাহাজ কিন্তু ও তো ক্ষুধায় তাড়নায় মরবে এখন। 3য় দিন কি দিবে এখন? আর কি আছে? এত কিছুই নাই, সব দিয়ে দিছে। কথা বোঝেন যে বাবা, কি দিয়েছে? সব। 3 দিনের জন্য, 3য় দিনের পাগলের মতো অহরণ করতেছে, আল্লাহ কি হবে, আইরে কি হবে, কি হবে। এই সময় আল্লাহ ডাকারও কথা ভুলে গেছে, মনে করতেছে রুটি আলাই সব 3 দিন পরে আসবে, এরকম চিন্তা একটা ভাবনা। আসলো 3 দিন রুটি আলা, এসে ফেরিয়ালা ডাকতেছে, রুটি লাগবে, রুটি লাগবে। লোক তো একজন, ফেরিয়ালাও একজন, ক্রেতাও কয়জন? রুটি নিয়ে আসো তাড়াতাড়ি, ক্ষুদায় গেলাম। ক্ষুদা তো তুমি মরবে, এখন তুমি কি দিবা? কাও কি দিবা এখন? কি দিবে তাই যাও? কয় নাই তো কিছু, দিব কি ভাই, এবারে দয়া করে দাও, পরে সময় হলে একদিন আমি বাড়িতে যাই, সব ঠিকঠাক তোমার ঠিক করে দিব। তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথেকে আমার খুঁজে নিবা? আমি তো তোমাকে দিতে পারবো না, তোমাদের নিতেও পারবো না। তোমার কিছু নাই, আমি দিতেও পারবো না, মানে দেওয়াই লাগবে, না হলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে নালিশ করবো আল্লাহর কাছে। ভাই আপনি আল্লাহর কাছে নালিশ করে কী করবেন? আমার জিনিস আমি দিব না, আপনি নালিশ করে কী করবেন? কথা বুঝতেছেন না বাবা? হ্যাঁ, কি দিব? আল্লাহর ওলির দিকে তাকায়া
আল্লাহর বান্দা এই মানুষটি বলতেছে, ও ফেরিওয়ালা ফেরিওয়ালা ফেরিওয়ালা, টেনশন করবেন না, একটু দয়া করে আল্লাহ যেমন বান্দার উপর দয়া করে, আপনি দয়া করে আজকে আমার উপর একটু দয়া করুন বাবাজি, মেহেরবানি করে আমাকে একটু দিয়ে দেন একটা বারের জন্য। আল্লাহর বান্দা বলেন, দিতে পারি একটি শর্তে, আপনাকে একটা কাগজ দেওয়া হচ্ছে, একটা কলম দেওয়া হচ্ছে, আপনি লিখে দিবেন আমার 7 বৎসরের করা হজ, জীবনের নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমলগুলি 3টি রুটির বিনিময়ে আমি বিক্রি করে দিলাম। এইটুকু যদি লিখে দিতে পারো, এইটুকু যদি তুমি লিখে দিতে পারো, তাহলে আজকের জন্য আমি তোমাকে রুটি দেব, না হলে দেওয়া সম্ভব নয়। লোকটি বলে, ভাই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, এই দ্বীপের মধ্যে আপনাকে লিখে দিয়ে চলে যাব, কে দেখবে? দেখার তো কেউ নেই, আমার দেশের মানুষ তো আর বুঝবে না আমি আমার সব সম্বল বিক্রি করে দিয়েছি, কিন্তু বিষয় হলো আপনার কাছে লিখে দিয়ে যাচ্ছি, কাগজটা কাকু দেখাবেন না। কথা বুঝতেছেন নাকি? কাগজটা কাকু দেখাবেন না, লিখে দিচ্ছি, ঠিক আছে। উনি বলেন, আপনি লিখে দেন, খাবেন লিখে দেন, দেখা না দেখা পরে দেখা যাবে। লিখে দিল, আমার জীবনের নামাজ রোজা হজ জাকাত যত আমল ইমান আমল সব কিছু আমি 3টি রুটির বিনিময়ে বিক্রি করে দিলাম। লিখে দিল, লিখে দিয়ে এখন খাচ্ছে। খাওয়ার পরে এবারে চিন্তা করতেছে, আবার কয়েকদিন পরে যদি আসে আবার কি দেখি নিব, আজ তো সবই দিছি। এরপরে চিন্তা করতেছে, ঘুরতে দেখে যে একটা জাহাজ চলে আসছে। আলহামদুলিল্লাহ, পরে কি চলে আসছে বাবারা? জাহাজ চলে এসেছে। জাহাজ আসার পর আল্লাহর বান্দা নিজের কাপড় খুলে যখন নাড়াচাড়া করছে, জাহাজ তীরে ভিড়ল, উঠায় নিল, নেওয়ার পরে দেশে ফিরায় দিল। দেশে গিয়া এত বেশি সে আনন্দ পেল, হায় হায় কোন মরার জায়গায় গেছিলাম। আসলে কিন্তু সে চিন্তা করারও সময় পায়নি যে কেরে যে দ্বীপের মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, ফেরিয়ালে আসলো ফেরি। এ চিন্তাও তার মাথায় আসেনি, কারণ তলা নেয়। কথা কোনো দেখেন কি নাই? বাতিল 72 কোম্পানির ইসলাম আছে, ইসলামের তলা নাই। মুখস্থ রাখেন ভালো করে, ওপরের লেভেল সব। যার কারণে উল্টাপাল্টা যা কিছু ইচ্ছা তাই করতেছে, ধর্মের নামে হারাম কাজ করছে, বিভিন্ন কথা বলতেছে, ছবি ভিডিও টিভি হারাম তাকে হালাল করছে, যা ইচ্ছা তাই বলতেছে। সরকার যেগুলি যা করবা কয়, সরকার জি স্যার জি হুজুর, আর যেগুলাতে অর্থ লাগবে সেগুলা কয় না, এলা করা যাবে না। কথা বুঝতে পারছেন? বিভিন্ন দিক থেকে উল্টা পাল্টা করে হারাম হালাল উল্টা পাল্টা করে মানুষকে বোঝাচ্ছে আমরা হক্কাই রব্বানি হলেন, কিন্তু ভিতরে তলা নাই। এই হলো সেই তলা। কয়েক বছর কেটে গেল, হঠাৎ করে আল্লাহর ওলির হযরতে ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি ওনার দরবারে কোনো একটা কাজে তিনি চলে গেলেন। আল্লাহর ওলির কাছে যাওয়ার সাথে সাথে ওলি এসে দাঁড়ায় সালাম দিয়ে তার সাথে কোলাকুলি করে বললেন, ও আলেম ভাই, শুনেছিলাম হজ করতে গিয়েছিলেন, খুব ভালো হজ কাটলো। বলে, জি কাটলো। সমস্যা হয়নি তখন? না, কেমন সমস্যা হয়নি, বিপদ আপদ কিছু একটা হয়েছিল, হতেই পারে, কিন্তু সমস্যা কেমন হয়নি, ভালো ভালো হজ করছে। কয় 7 বছর? কয় হ্যাঁ। 7 বছর হজ করলেন? বলে হ্যাঁ। এত ইবাদত আমল ওখানে করলেন? জি, অনেক কিছু। তা আমি তো আপনাকে দীর্ঘদিন ধরে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না, খালি খুঁজি যে লোকটা গেল কই। আমি বললাম যে 6টা রোপণ হয়ে গেছে, রুটি আরেকটা রোপণ আপনার মনে আছে তো? লোকটাকে বলতেছে, আল্লাহর ওলির দিকে তাকা, কয় যে আপনি আবার ওই কথা আবার নিয়ে এসছেন, এগুলা কথা ছাড়ার কোনো কথা নেই। আল্লাহ বলেন, আমি তো জানি এটা, আপনার চেহারা দিয়ে তাকে তো আমি বলেছিলাম যে আপনার ভিতরে আরেকটা রোপণ আছে, সেটার নাম হলো রুটি। একটু সুবহানাল্লাহ পড়বে না? আল্লাহর বন্ধু বলেছে, আমার বাপের গল্প নয়। ইত্তাকুন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, সবার চোখ এক চোখ বলো না। আমি আখের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম আমার আল্লাহর দয়া দিয়া, যে এমন মুমিন মুত্তাকি আল্লাহর ওলি রয়েছে, তারা আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে অনেক কিছু দেখে ফেলে। সাবধান, সাবধান। বাবাজিরা আমার, খেয়াল করুন, আল্লাহর ওলি
ওই কথাটা কি মনে আছে? অনেক দিন পূর্বে আপনার সাথে আমার কথা হয়েছিল, বলে মনে আছে, কিন্তু কি মনে করেন? না ওগুলা মানি না, আপনারা বীর মুরিদ খালি ভণ্ডামি করেন। যেই কইছে আল্লাহ রলি বলে, কিন্তু আমার কাছে বড় এক আলেমের লেখা কেতাব আছে, ওই কেতাবে আমি পড়লাম যে রুটি 6 নম্বর রকম। কয় যে আপনি কি আবার কেতাব বানাইছেন? কয় না বানাইনি বাবা, দেখেন তাই তাকের উপর থেকে কেতাবটা নিয়ে আয় তো। কেতাব নিয়ে আসে দিতে, একটা সাদা পাতা। এই আপনি আবার কি হুজুর হয়েছেন, সাদা পাতা পুরাটা কিছুই না। বাবা উল্টাও না, উল্টাও। লাস্টে গিয়ে দেখে একটি পাতা। কয়টি পাতা? একটি পাতার ভিতরে 3টি লাইন লেখা রয়েছে। নাম রয়েছে, দস্তখত রয়েছে, নাম রয়েছে, আমি অমুকের ছেলে, অমুক অমুক জায়গায় বাড়ি, আমি অমুক মাওলানা, আমার জীবনের সকল আমল, ঈমান, আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত 3টি রুটির বিনিময়ে বিক্রি করে দিলাম। ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে সাকার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও মাওলানা সাহেব, এখনো কি আল্লাহর ফকিরদেরকে চিনবেন না? এখনো কি আপনার ভ্রম ভাঙবে না? কোন দ্বীপের মধ্যে আপনি বিপদে পড়েছিলেন, ফেরিওয়ালার কাছে রুটি কিনলেন, সে খবরও আমার মালিকের পক্ষ থেকে আমার কাছে দলিল সহ রয়ে গেছে। মাওলানা সাহেব, জীবনে একটি কথা বোঝার চেষ্টা করবেন। আপনার চেহারার দিকে তাকিয়ে আমি বলেছিলাম লোকন 5টি রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু আপনাদের ভিতরে দেখতে পাচ্ছি 6 নম্বর রকম, দুনিয়ার রুটি রুজি ছাড়া আপনারা ইসলাম রক্ষা করতে পারবেন না। সঙ্গে সঙ্গে বিশাল বড় দরজার আলেম আল্লাহর ওলি পায়ের উপর লুটিয়ে পড়ল, হুজুর জীবনে যা ভুল করেছি আর কোনোদিন ভুল হবে না। আমি বুঝতে পারি না এত দূর পর্যন্ত আপনি আল্লাহর কাছে কানেক্টেড হয়ে গেছেন। আমি কোথায় আরব সাগরের দ্বীপের ভিতরে বিপদে পড়লাম, ওখানে ফেরিওয়ালা রুটি দিল, সেই রুটির খবর আপনার কাছে আসলো। বাংলার মুন্সিরা বলো তো বাবা, ওলির কাছে লিখিত দস্তখত সহ খবর চলে আসে, কিন্তু নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। এরকম নবী জানে না, ওলি জানলো কোত্থেকে? কারণ আমাকে বুঝাবেন তো এগুলি। কবে হুজুর ফাও কথা, এগুলা বল ফালতু কথা। কেতাব করেন আপনারা, কয়টা কেতাব নেবেন? নুজহাতুল বাচিতিন, ফাওয়াইদুল ফুয়াদ, তারপরে আপনার যে বর্তমানে লেখা আছে একটা শাহজালাল শাহপরান লেখা একটা কেতাব আছে, 200 ইয়া থেকে 63 থেকে 271 পৃষ্ঠা পর্যন্ত এই ঘটনাটা সে লিখছে। বিভিন্ন কেতাবে এই ঘটনাটা আসছে নির্ভরযোগ্য সূত্রে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে সাকার রহমতুল্লাহ তার জীবনের ঘটনা এটা। তো এই ঘটনাটা বলবেন যে এটা ফাও কথা, তাহলে ঠিক আছে, তাহলে বুখারীর হাদিসে যেতে হয়। কুনতু বাসারুহুল্লাযী ইবসুরু বিহি, বান্দা যখন আমার হয়ে যায় আমি আল্লাহর কুদরত দেশে দেখে। কুনতু বাসারুহুল্লাযী ইবসুরু বিহি, ও বান্দার চোখটা ওর চোখ থাকে না, আমার কুদরত দেশে দেখে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দার এই কানটা, ওটা ওর নিজের কান না, আমার কুদরত দেশে শোনে। কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিসু বিহা, ও বান্দার হাতটা নিজের নয়, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওই বান্দার পা, ওটা তার পা নয়, আমার কুদরত দেশে চলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুখারী শরীফের হাদিস মোতাবেক কি পাওয়া গেল? আল্লাহর ওলিদের কাছেও আমার মালিক খবর দিতে পারে। এই খবর আল্লাহর কাছে আছে না নাই? হতে পারে এই ওলিকে রুহানি হালতে আল্লাহ তার কাছে ফেরিওয়ালা বানায় পাঠাচ্ছেন, নয়তো বা আল্লাহ পাক এই ওলির সুরত ধরে একজন ফেরেশতাকে ফেরিওয়ালা বানায় পাঠাইছেন, ফেরেশতার মাধ্যমে লিখে নিয়েছেন, যাই হোক, তারপরে সেই লিখিত ডকুমেন্টটা ওলির কাছে পৌঁছায় দিয়েছেন। কথা কন না কেন জোরে? ক্ষমতা কার? সেই মালিকের বন্ধু যদি আপনি হন, তাহলে আপনার কাছে মালিক খবর দিতে পারে না, পারে না? তাহলে
তলাবিহীন ইসলাম নয় বাবারা, ইসলাম হতে হবে তলা সহ। আর তলা সহ ইসলাম হলো ইখলাস সহ। আর ইখলাস শব্দের অর্থই হচ্ছে ওলির কাছে গিয়ে নিজের সকল প্রকার গ্লানি মুসিবত দূর করে দিয়ে আল্লাহর জন্য ইসলাম নিজে মানা, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করা। এইটা হলো ইসলাম। কি এটা নাকি গয়রাল ইসলাম? আসুন আল্লাহর সন্তুষ্টির পথে। রমজান মাসে আপনারা অনেক কষ্ট করেছেন। এ মাসে আপনাদেরকে আল্লাহ পাক প্রতিটা নামাজ রোজা যত রকমের ইবাদত করেছেন আল্লাহ পাক 1000 গুণে বেশি বাড়ায় দেন। সবাই আমিন। এ মাসে একটি নফল অন্য মাসে ফরজের সমান। এ মাসে একটি ফরজ অন্য মাসে 70টি ফরজের সমান। সুবহানাল্লাহ। তো বাবারা, এখনই আমরা শেষ পর্বে চলে এসেছি। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য কথা বলবো, সত্যের উপর চলবো। কে পিছনে লাগলো, কে বললো, কে মিথ্যা বললো, কে ফেসবুকে কি লেখলো, কে কোন দিকে কী করলো, তাকাবার টাইম আমাদের নাই বাবা। আমাদের দায়িত্ব মালিকের গোলামি করা। কার গোলামি করা বলেন? তার গোলামি করব। তিনি যদি দয়া করেন আমরা চলবো, তিনি দয়া করবেন না, ও মালিক নিয়ে যান, জান্নাতে যাব। আপনার সন্তুষ্টি পেতে চাই, আর কিছু চাই না। ঠিক আছে না বাবা? বাস জিন্দেগি এটাই, এর চেয়ে বেশি কিছু আমাদের চাওয়া পাওয়া নেই। পৃথিবীতে যা আছে সব আল্লাহর। আর আল্লাহর যদি হয়ে থাকে, সেই আল্লাহর যদি আমি গোলাম হতে পারি, তাহলে পৃথিবীর সব কিছু আমার আল্লাহ আমাকে দেবেন। আমাদের কোনো অভাব আছে? আল্লাহ রাখবেন। যা আছে ওইটুকুই